আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হালাল কবর এই পৃথিবীর জমিনে একমাত্র মিথ্যে কথা বলে মা। এক নম্বরে লিস্টে আছে মায়ের মিথ্যে কথা, একমাত্র সন্তানের জন্য বলে, নিজে না খায় তার সন্তানকে খাওয়া। তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমার খালা, সে নিজে না খাওয়া আমাদেরকে মানুষ করেছে। কোনো সন্তান যদি তার বাপ মায়ের কবরের সামনে এসে দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করে। রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগিরা, এই দোয়াটা পড়তে যতক্ষণ সময় লাগবে তাক করতে বিদ্যুৎ গতিতে তার মায়ের বাপের আমল নামাতে আল্লাহ পাক পৌঁছে দেয়। বিয়ের পরে অধিক অংশই যুবক, বউ হয়ে যায় সোনার চান আর মা হয়ে যায় জালিম। আল্লাহ পাক সেসব সন্তানকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই হলো সোনা আর বন্ধু হলো হীরা। হীরা যদি একবার ভাঙে যায়, সেই হীরা কিন্তু জোড়া লাগে না। শেষ বিচারের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমাদের কোনো গতি নাই। সর্বপ্রথম যাবে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামের কাছে। তিনি সেদিন ঘুরিয়ে দিবে যে আমি পারবো না। তারপরে আসবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও পারবে না, তিনি ঘোরা দেবে। আসবে মুসার কাছে, মুসা আলাইহিস সালামের কাছে আসবে, তিনিও পারবে না, ঘোরা দেবে। তারপরে আসবে ঈসা আলাইহিস সালামের কাছে, তিনিও পারবে না, কিন্তু দেখা দেবে যে মুহাম্মদ ছাড়া কোনো কাম হবে না, তোমরা মুহাম্মদের কাছে যাও। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া শেষ বিচারের মাঠে সাফায়াত করার লোক আপনি একটাও পাবেন না। আপনি কোন নবীর উম্মত আপনি নিজে চিন্তা করুন। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দিন। এই জমিন একদিন যত যা আছে বিশ্বের সমস্ত কিছুকে বুকের ভিতর লিলিবে, আবার এই জমিনই সেদিন এই বুক থেকে বাহির করে দিবে। আমার জান আল্লাহর হাতে, প্রতিনিয়ত আল্লাহর হাতে, প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা আল্লাহ ছাড়া আমি অর্থহীন। আল্লাহ পাক আপনি সবাইকে হেদায়েত দান করুন, দিনের পথে লিয়ে আনুন। মিথ্যা কথা বেশি বেশি বলুন আর সত্যি কথা ঢেকে থন। এই তো হলো আমাদের স্বভাব চরিত্র। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দিন।